নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেঁতুল দিয়ে গাঠি কচুর তরকারি। গাঠি কচু কিন্তু অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, মাছ দিয়ে বা নিরামিষ। তবে এই গরমে এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। সবার প্রথমেই আমি এখানে 500 গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি। যেহেতু গাঠি কচু মাটি দিয়ে ভরা, তাই প্রথমেই এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যখনই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তখনই দেখলাম হাত দিয়ে ছাড়াতে গিয়ে খোসাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তাই আমি সবগুলোরই গাঁঠি কচু এরকম হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নেব। কচুগুলোর খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার একটা টুথপিক লাগিয়ে দেখে দিলাম কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে উঠিয়ে নিব। একটা টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটা করে দেবো, যাতে ভিতরে ভালো মতো নুন হলুদ ঢুকে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই কচুটা চাইলে পেঁয়াজ রসুন বা মাছ দিয়েও ভালো লাগে। আমি এরকম নিরামিষ বানাবো আজকে তেঁতুল দিয়ে। তার জন্য আমি প্রথমেই 1 মুঠোর মতো তেঁতুল একটু জলে গুলিয়ে রেখে দেবো। এই তরকারিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, কম মশলাতেই খেতে ভীষণ ভালো লাগে। তেঁতুলটাকে একটা সাইডে রেখে আমি আদা আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে স্লাইস করে দিয়ে দিলাম। একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। চাইলে এখানে টমেটো এ সময়েও দেওয়া যায়, তবে আমি কেটেই দেব। পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল, 3 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার গাঠি কচুগুলো সুন্দর করে ভেজে নেব। কচুগুলো ভাজতে ভাজতে এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ আর একটু সামান্য হলুদ। সব কিছু দিয়ে ভালো করে কচুগুলো ভেজে নিব লাল লাল করে। কচু ভাজা হয়ে গেছে, এবার কচুগুলোকে তুলে নিব। কচুগুলো ভালো করে তোলা হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিব। ওই একই তেলে ফোড়নের জন্য দিব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিব গোটা জিরে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওই এখানে আরও হাফ টিস্পুনের মতো দিয়ে দিব সাদা সর্ষে। সর্ষে জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে 4 টুকরো করা টমেটো দিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে টমেটোর পেস্টও দেওয়া যায়, আমি এভাবেই দিয়ে দিলাম। টমেটোটা ভাজতে ভাজতে এখানে আগে থেকেই করে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না। এবার যে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে বীজটাকে আলাদা করে নেব। এবার এই তেঁতুলের পাল্পটাকেও একটা সাইডে রেখে দেবো। এদিকে কিন্তু আদা কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা গাঠি কচুগুলো। ওই এক প্লেটটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেবো। এই তেল আর জলে একসাথে ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যাবে। কচুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েই গেছে, বাকিটা কিন্তু ছোলে সেদ্ধ হবে। এভাবে কিন্তু কচুগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার গুলে রাখা তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুলটার সাথে সাথে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে গুড় দিয়ে দিব। বুঝে দিতে হবে তেঁতুলটা কতটা টক আর মিষ্টি। আমি হাফ টিস্পুনের মতোই গুড় দিয়ে দিলাম। এতে করে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এইবার কচুগুলো কিন্তু ভালো মতোই কষে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। এটা চাইলে কিন্তু এই সময় নামিয়ে খাওয়া যায়। একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। আমি যে তেঁতুলটা আগেই দিয়ে দিলাম, এটাকে কিন্তু পরে দিলেও হবে। আমি লবণটা দেখে নিলাম, একটু কম মনে হচ্ছে, আবারও স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সময় রেখে দেব। 5 মিনিট পর দেখে নিব কচুর তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এ সময় চাইলে কিন্তু ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেও ভালো লাগে। আমি এখানে 1 চামচ দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা যদিও অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। মশলাটা দিয়ে একটু সময় মিশিয়ে নেব। তারপর 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের এই তেঁতুল দিয়ে গাঠি কচুর তরকারি। আজকের এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।